স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজ নিয়ে এসেছি এক টেকো রাজকুমারীর গল্প। এক রাজ্যে ছিল এক রাজকুমারী। রাজকুমারী ছিল খুবই সুন্দরী, তারই সাথে সে ছিল খুবই অহংকারী। সে কুৎসিত জিনিস একদম পছন্দ করতে পারত না। কোনো মানুষকে দেখতে খারাপ হলে তাকেও খুব বাজেভাবে অপমান করত। রাজকুমারী রাজমহলের কাউকে দেখতে খারাপ হলে তাকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দিত না। রাজকুমারী, খেতে চলুন, মহারানী আপনাকে ডাকছেন। ইস, তুমি আমার ঘরে ঢুকেছো? তোমাকে না কতবার বলেছি আমার ধারে কাছেও আসবে না, আমার ঘরে ঢুকবে না। কেন এসেছো আমার ঘরে? এইরকম মুখ নিয়ে, এরকম কালো গায়ের রং, আমার ধারে কাছে ঘেঁষবে না বলে দিলাম। জোয়াঙ্কা রাজকুমারী। রাজকুমারীর একজন পরিচারিকা ছিল, তার নাম ছিল সৌরভী। সৌরভী রাজকুমারীর একরকম বন্ধুই ছিল, কিন্তু সৌরভীকে দেখতে ভীষণ সুন্দর ছিল। তারই সাথে তার অনেক চুল ছিল, মাথা ভর্তি চুল, সে বিনুনি করে ঘুরে বেড়াতো। সৌরভী ছিল রাজকুমারীর সবসময়ের সঙ্গী। রাজকুমারী প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালোবাসত, তাই মাঝে মধ্যে সে একটা নদীর ধারে ঘুরতে যেত, আর তার সাথে ঘুরতে যেত তার পরিচারিকা সৌরভী। দেখ সৌরভী, নদীর জলটা কি সুন্দর লাগছে না? এই জায়গার প্রাকৃতিক দৃশ্য না আমার ভীষণ ভালো লাগে, তাই তো মাঝে মধ্যে এই জায়গায় আসি ঘুরতে। এই জায়গাটা ভীষণ মনোরম। তবে যাই বল, আমার সৌন্দর্য থেকে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য মোটেই সুন্দর নয়। আমি সব থেকে সুন্দরী। এই পৃথিবীতে আমার মতো সুন্দর বোধহয় আর কিছু নেই। হ্যাঁ রাজকুমারী, ঠিকই বলেছেন, আপনি সত্যিই অপরূপ সুন্দরী। আপনার মতো সুন্দরী সত্যি এই পৃথিবীতে মেলা ভার। সৌরভী ছিল খুবই ভালো মনের মেয়ে। তার মনে সৌন্দর্য নিয়ে কোনো অহংকার ছিল না। সে নিজেকে সুন্দরী বলে মনেও করতো না কখনো। এইভাবেই বেশ সুখে দুঃখে দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ রাজবাড়িতে কিছু পরিচারিকা মিলে কথা বলছিল, সৌরভী যদি আমাদের রাজকুমারীর জায়গায় থাকতো, ওকে কত সুন্দরী না দেখতে হতো বল। হ্যাঁ, ঠিক বলেছিস, সৌরভী এমনিতে খুবই গরিব, নিজের রূপচর্চা করার সময়ও পায় না। সারাদিন খালি রাজকুমারীর সাথে ঘুরে ঘুরেই ওর সময় চলে যায়। অথচ দেখ ওকে কত সুন্দর দেখতে। রাজকুমারীর মতো যদি এত আদর যত্ন পেত, তাহলে ও অনেক সুন্দরী হতো। ওর মাথা ভর্তি কি সুন্দর চুল, তাই না? হ্যাঁ, ওরকম চুল তো রাজকুমারীরও নেই। কত সুন্দর চুল! ওর চুল দেখলে সত্যিই হিংসে হয়। বিনুনি করে যখন ঘুরে বেড়ায়, কি সুন্দরী না দেখতে লাগে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস। আর রাজকুমারীর তো সেরকম চুলই নেই, সেই জন্যই তো সবসময় চুল বেঁধে রেখে দেয়। সৌরভী কি সুন্দর চুলটা যখন খুলে রাখে, কি অপূর্ব দেখতে লাগে। হ্যাঁ, ও যদি রাজকুমারীর মতো চুলের পরিচর্যা করতে পারতো না, তাহলে ওর চুল আরো সুন্দর হতো। এই সমস্ত কথা দূরে দাঁড়িয়ে শুনছিল রাজকুমারী। পরিচারিকাদের এই সমস্ত কথাবার্তা শুনে সে ভীষণ রেগে গেল। কি করছো তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোমাদের কোনো কাজকর্ম নেই? এইভাবে সময় নষ্ট করছো? যাও, নিজেদের কাজে যাও। আর যদি কখনো এরকম সময় নষ্ট করতে দেখি না, রাজবাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো। বেরিয়ে যাও এখান থেকে। তারপর রাজকুমারী খুবই রেগে গিয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে সে ভাবতে লাগলো, এই সৌরভীটা যতদিন এই রাজ্যে থাকবে, ততদিন আমার সৌন্দর্যের সাথে ওর তুলনা হবে। কি করা যায়? কিন্তু ওকে তো আমি তাড়াতেও পারবো না।
কি দোষেই বা তাড়াবো? কিছু একটা ভাবতে হবে যাতে ও এই রাজবাড়িতেও থেকে যায় আর লোকে ওর সৌন্দর্য নিয়ে আর কথাও না বলে। আমার সাথে তুলনা করছে ওর সৌন্দর্যের। কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসছে। এইটাই করব। এটা করলে ওকে দেখতেও খারাপ হয়ে যাবে আর রাজবাড়ি থেকেও ওকে তাড়ানোর দরকার থাকবে না। ঠিক আছে। পরের দিন সকালবেলা রাজকুমারী সৌরভীকে ডেকে পাঠালো নিজের ঘরে। সৌরভী, তুই না আমার সত্যি খুব ভালো বন্ধু, সব সময় আমার সাথে থাকিস। এ তো আমার খুব সৌভাগ্য রাজকুমারী। আপনার মতো একজন রাজকুমারী আমার মতো একজন গরিব মেয়েকে নিজের বন্ধু বলে পরিচয় দিচ্ছেন। সত্যি আমি ধন্য। আমি তোকে কিছু উপহার দিতে চাই। এই নে। এই বলে রাজকুমারী সৌরভীকে একটা বোতলে করে কিছুটা তেল দিল। এটা কি রাজকুমারী? এটা না এক ধরনের খুব দামি তেল। এই তেল যদি তুই মাথায় মাখিস না, তোর চুল আরো সুন্দর হয়ে যাবে। দেখবি কি সুন্দর তখন তোকে দেখতে লাগবে। আমি তো এই তেলটাই ব্যবহার করি, তাই ভাবলাম তোর এত সুন্দর চুল, আমি যে তেল ব্যবহার করি তুইও যদি সেটা ব্যবহার করিস, তোর চুলও আমার মতো সুন্দর হয়ে যাবে। তাই তোকে এটা উপহার দিচ্ছি। এটা না রোজ ব্যবহার করবি। আপনি খুবই দয়ালু রাজকুমারী, তাই তো আমার মতো একজন গরিব মেয়ের উপর এত দয়া করছেন। আমি অবশ্যই এই তেলটা রোজ মাখবো। এরপর সৌরভী সেই তেলটা নিয়ে তার বাড়ি চলে গেল। আজ থেকে রোজ এই তেলটা মাখবো, তাহলে আমারও চুল রাজকুমারীর মতো সুন্দর হয়ে যাবে। আমার খুব ভালো লাগে রাজকুমারীর চুলটা। কি সুন্দর রাজকুমারীর চুল। আমি এই তেল মাখলে আমারও এমন চুল হবে। আমি আজ থেকেই এই তেলটা ব্যবহার করব। তারপর সৌরভী সেই তেলটা মাথায় মাখলো। পরের দিন সকালবেলা, এ কি, আমার এত চুল ঝরে যাচ্ছে কেন? আমি তো রাজকুমারীর দেওয়া সেই দামি তেলটা মাখলাম। এইরকম তো চুল ঝরে যাওয়ার কথা নয়। আমার মনে হয় শরীর খারাপ করেছে, এত চুল ঝরে যাচ্ছে। আমি একবার বৈদ্যমশাইয়ের কাছে যাই। এ কি, আমার তো চুল ঝরে পুরো টাক পড়ে গেল। আমি এখন বাইরে বেরোবো কি করে? বৈদ্যমশাইয়ের কাছে বা যাবো কি করে? আমার এ কি অবস্থা হলো? আমার তো চুল সব ঝরে যাচ্ছে। রাজকুমারীর দেওয়া তেল মেখে সৌরভীর অনেক চুল উঠে গেল। চুল উঠে সৌরভীর টাক পড়ে গেল। ওদিকে রাজকুমারী খুব আনন্দ পেতে লাগলো। জানা, মাখ না ওই তেল, তারপর দেখবি তেলের কি খেল। আর কেউ সৌরভীর চুল নিয়ে কোনো কথা বলতে পারবে না। আমার সৌন্দর্যের সাথে সৌরভীর সৌন্দর্যের তুলনা হচ্ছে। দেখবো এবার সব সৌরভীর সৌন্দর্য নিয়ে কি বলে। আমি দেবো তোকে আমার ব্যবহৃত তেল। তুই ভাবলি কি করে সৌরভী, তোর মতো একটা গরিব মেয়েকে আমি আমার ব্যবহারের জিনিস উপহার দেব? এরপর 2 দিন কেটে গেল। আর সৌরভীরও ওই রাজকুমারীর দেওয়া তেল রোজ ব্যবহার করার ফলে সমস্ত চুল উঠে গেল আর পুরো টাক পড়ে গেল সৌরভীর। এ আমার কি হলো? আমার সব চুল উঠে গেল তো। আমার তো একদম টাক পেরিয়ে গেছে। আমি এবার রাস্তায় বেরোতে পারবো না। রাজকুমারী আমায় কত ভালোবেসে ওই তেলটা দিল। আমি নিশ্চয়ই ওই তেলটা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি, না হলে তো আমার রাজকুমারীর মতো সুন্দর চুল হতো, তাই না? সব চুল কি এভাবে উঠে যেত?
রাজকুমারীর কাছে বা মুখ দেখাবো কি করে? কত ভালোবেসে আমায় ওই তেলটা দিল, বলল আমারও ভালো চুল হবে, কিন্তু এখন তো সব চুল উঠে গেছে। আমি কি করে রাস্তায় বেরোবো? সৌরভীর খুব মন খারাপ করলো। তাই রাজকুমারীর সাথে সে প্রায় যে নদীর ধারটায় যেত, সেই নদীর ধারে গিয়ে বসে কাঁদতে লাগলো। আমি আর রাজকুমারীর কাছে কোনোদিনও যাব না, রাজমহলেও কোনোদিন ঢুকবো না। এই মুখ নিয়ে আমি রাস্তায় বেরোনোই বন্ধ করে দেবো। কি করে বেরোবো? আমায় এত বাজে দেখতে হয়ে গেছে, সব চুল উঠে গেল। রাজকুমারী আমাকে দেখলে খুব কষ্ট পাবেন, আমি যাব না ওনার সামনে। এমন সময় সৌরভী দেখতে পেল সামনে কাদার মধ্যে একটা পিঁপড়ে আটকে পড়ে রয়েছে। আরে, কাদার মধ্যে মনে হচ্ছে একটা পিঁপড়ে আটকে গেছে, কিছুতেই বেরোতে পারছে না। না না, ওকে কাদা থেকে বার করে দিই, ওর খুব কষ্ট হচ্ছে। এই বলে সৌরভী কাদা থেকে সেই পিঁপড়েটাকে তুলে ঘাসের উপর ছেড়ে দিল। পিঁপড়েটা কাদা থেকে বেরোনোর পরই হঠাৎ করে এ কি, কে আপনি? আমি একজন পরী। আমি বিভিন্ন রূপ ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজকে পিঁপড়ের রূপ ধরে এই নদীর ধারে ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে ওই কাদাটায় পড়ে যাই, আর বেরোতে পারছিলাম না। তুমি আমাকে বের করে আমার প্রাণ বাঁচালে। কিন্তু তুমি অত কাঁদছো কেন? তোমার এত মন খারাপ কিসের? আমার খুব সুন্দর চুল ছিল, অনেকটা চুল ছিল। আমি বিনুনি করে ঘুরে বেড়াতাম। তারপর রাজকুমারী আমায় ভালোবেসে ওনার ব্যবহার করা তেলটা আমায় উপহার দিয়েছিলেন। বলেছিলেন ওটা মাখলে আমার রাজকুমারীর মতো চুল হবে। কিন্তু আমি সেই তেল ভালোভাবে ব্যবহার করতে পারিনি, ফলে আমার সমস্ত চুল উঠে গেছে। এখন শুধু টাক পড়ে রয়েছে। এখন এই টাক মাথা নিয়ে আমি কি করে সবার সামনে যাব? রাজকুমারীর সামনেই বা কি করে যাব? উনি আমায় দেখলে খুব কষ্ট পাবেন, তাই আমার খুব মন খারাপ হচ্ছে। ঠিক আছে, এত কেঁদো না। আমার কাছে না একটা জাদু তেল আছে, আমি তোমাকে সেই তেলটা দিচ্ছি। তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছো, তাই এটা আমার তরফ থেকে তোমায় উপহার। এই তেলটা মাখার সঙ্গে সঙ্গে তোমার মাথায় আগের মতো চুল হয়ে যাবে। তুমি একদম কষ্ট পেও না। যাও, এই তেলটা গিয়ে মাথায় লাগিয়ে নাও। বাড়ি গিয়ে সৌরভী ওই তেলটা মাথায় মাখলো। আর ঠিক তারপরেই জাদুর মতো সেই তেল মাখার সাথে সাথে সৌরভীর আবার আগের মতো মাথা ভর্তি চুল হয়ে গেল। পরীর জাদু তেলে আমার কাজ হয়েছে, এই তো আমার মাথায় আবার আগের মতো চুল হয়ে গেছে। কি মজা, আমার এত মজা হচ্ছে, আমার আর মাথায় টাক নিয়ে ঘুরতে হবে না। পরের দিন সকালবেলা সৌরভী তার আগের মতো চুল নিয়ে রাজকুমারীর সামনে গেল। সৌরভীর মাথায় মাথা ভর্তি চুল দেখে রাজকুমারী খুব অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, কিরে সৌরভী, তুই আমার দেওয়া তেলটা মাখিসনি? আমার দেওয়া তেল মাখলে তোর মাথায় তো এখন আরো সুন্দর চুল হয়ে যাওয়ার কথা, চুলটা ঝকঝক করার কথা, কিন্তু তোর তো কিছুই করছে না। তুই সেই তেলটা মাখিসনি? না না রাজকুমারী, আমি তো তেলটা ব্যবহার করেছিলাম। তুই মিথ্যা কথা বলছিস, তাহলে তোর চুল এইরকম কেন? তোর তো আমার মতো চুল হয়ে যাওয়ার কথা। না না রাজকুমারী, রেগে যাবেন না, আমি সত্যি কথা বলছি। আমি ওই তেলটা ব্যবহার করেছিলাম তো, কিন্তু আমি না সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। তার জন্য আপনার মতো চুল হওয়ার জায়গায় আমার সব চুল উঠে গিয়ে পুরো টাক হয়ে গিয়েছিল।
আমি তো ওই জন্যই কদিন আসতে পারিনি আপনার কাছে। তাহলে তোর মাথায় এখন মাথা ভর্তি চুল কি করে এলো? আমার কাছে মিথ্যে কথা বলছিস? না না রাজকুমারী, রেগে যাবেন না, আমি আপনাকে মিথ্যে কথা বলিনি। আপনাকে কি মিথ্যে কথা বলার সাহস আছে আমার? আমার মাথায় টাক পড়ে যাওয়ার পর আমি নদীর ধারে গিয়ে বসে খুব কাঁদছিলাম। তখন একজন পরী এলেন। সেই পরী এসে আমায় একটা তেল দিয়ে গিয়েছিলেন। সেই তেলটা বাড়িতে গিয়ে ব্যবহার করতেই আমার মাথা ভর্তি সঙ্গে সঙ্গে চুল হয়ে গেল। ওই তেলটা জাদু তেল। সৌরভীর কথা শুনে রাজকুমারী প্রচণ্ড রেগে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার দেওয়া তেলে সঠিক কাজ হয়েছিল, ওর মাথা ভর্তি টাক হয়ে গিয়েছিল। কিন্তু কোথা থেকে একটা পরী এলো, এসে একটা জাদু তেল দিল, ওর মাথায় আবার মাথা ভর্তি চুল হয়ে গেল। তাহলে তো সবার মুখ বন্ধ করতে পারবো না আমি। না না, ওই তেল আমার চাই, ওই তেল আমায় নিতেই হবে। সৌরভী, আমি এই রাজ্যের রাজকুমারী, এইরকম কোনো জাদু তেল সেটা তো আমার কাছে থাকা উচিত। তুই এক্ষুনি ওই তেল আমায় এনে দে, না হলে কিন্তু তোর কপালে খুব বিপদ আছে। না না রাজকুমারী, আমি এক্ষুনি ওই তেল নিয়ে এসে আপনাকে দিচ্ছি, আপনি রেগে যাবেন না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে সৌরভী সেই জাদু তেল রাজকুমারীকে এনে দিল। এবার এই তেলটা আমি মাথায় মাখবো, আর আমার মাথায় আরো সুন্দর চুল হয়ে যাবে, আরো বেশি চুল হবে। তখন আর কেউ সৌরভীর সাথে আমায় তুলনা করতে আসবে না। এই বলে রাজকুমারী তেলটা নিয়ে যেই মাথায় মাখলো, রাজকুমারী সঙ্গে সঙ্গে সমস্ত চুল উধাও হয়ে গিয়ে পুরো মাথা টাক হয়ে গেল। এ কি হলো? আমার সমস্ত চুল কোথায় চলে গেল? এই তো আমার মাথায় টাক হয়ে গেল। আমি রাজকুমারী হয়ে এরকম টাক মাথা নিয়ে কি করে থাকবো? এই সৌরভী নিশ্চয়ই কোনো ভুল তেল দিয়ে গেছে আমাকে। সৌরভী ভুল তেল দিয়েছে, ইচ্ছা করে এমন তেল দিয়েছে যাতে আমার মাথায় টাক হয়ে যায়। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি এই রাজ্য থেকে ওকে বার করে ছাড়বো। ঠিক তখনই সেই পরী রাজকুমারীর সামনে এলো। সৌরভীর কোনো দোষ নেই। আমি যে তেল সৌরভীকে দিয়েছিলাম, যে তেলের গুণে সৌরভীর আজ মাথা ভর্তি চুল, সেই তেলই ও তোমায় দিয়ে গেছে। ওর কোনো দোষ নেই, কিন্তু এই তেলের গুণ আমি বদলে দিয়েছি। তুমি তুমি বদলে দিয়েছো? কেন কেন বদলেছো? আমি এই রাজ্যের রাজকুমারী, সব থেকে সুন্দর চুল নিয়ে ঘোরার অধিকার একমাত্র আমার, সব থেকে সুন্দরী হওয়ার অধিকার একমাত্র আমার আছে। আমি এই রাজ্যের রাজকুমারী, কেন তুমি বদলে দিয়েছো এই তেল? কারণ তুমি খুবই অসৎ এবং নিষ্ঠুর মনের মেয়ে। তুমি কোনো মানুষকে সম্মান করো না, মানুষকে মানুষ বলে গণ্য করো না, তাদের সবসময় অপমান করো। সেই জন্য আমি এই তেলের গুণ বদলে দিয়েছি। আমি সৌরভীকে এই তেল দিয়েছিলাম কারণ ও খুবই সৎ ও নিষ্পাপ মনের মেয়ে। তোমার দেওয়া বাজে তেল মেখে ওর যে চুল উঠে গিয়েছিল, সেই দোষ ও কখনো তোমার ঘাড়ে দেয়নি। ও সবসময় মনে করছে তোমার দেওয়া তেল ও ভালোভাবে ব্যবহার করতে পারেনি, তাই ওর সব চুল উঠে গেছে। ও তো জানে না তুমি ওকে বিষ তেল দিয়েছিলে, সেই জন্য ওর সব চুল উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছিলাম সেই বিষ তেল, কারণ একজন রাজকুমারীর সাথে একজন চাকরের রূপের তুলনা হবে, এটা আমি সহ্য করতে পারছি না। আমি এ রাজ্যের রাজকুমারী, এই রাজ্যের সব থেকে সুন্দরী আমি, সেখানে আমার রূপের সাথে একটা চাকরের রূপের সবাই তুলনা করবে, সেই জন্যই আমি ওই তেল দিয়েছিলাম। তাহলে থাকো এখন এরকম টাক মাথা নিয়ে, তোমার চুল কোনোদিনও আর গজাবে না। এইটা জাদু তেল, এই জাদু তেলের গুণে তুমি চিরকাল টাক মাথা নিয়েই থাকবে। পরী, তুমি জানো না আমি কিন্তু তোমায় গর্দান দিতে পারি। এই রাজ্যের রাজকুমারী আমি যা বলবো তাই হবে। তুমি বোধহয় জানো না আমি পরীর দেশের পরী, তোমার রাজ্যের প্রজা নই। আমি যা চাই তাই করতে পারি। আমার জাদুগুণ দিয়ে
এক্ষুনি আমি তোমাকে একটা পিঁপড়ে তৈরি করে দিতে পারি, সেটা জানো? আর যদি কোনোদিন কোনো মানুষকে অপমান করতে দেখি তাহলে তার খুব বাজে ফল হবে, এটা মাথায় রেখো। এরপর থেকে রাজকুমারী একদম বদলে গেল। সে তার ঘরের বাইরে আর কখনো বেরোতো না, আর তার টাক মাথা নিয়ে সব সময় ঘরে মন খারাপ করে বসে থাকতো। কাউকে কখনো রূপের অহংকারে অপমানও করতো না। সৌরভী রাজকুমারীর সমস্ত কথা ধীরে ধীরে জানতে পারল। তখন সে পরীকে গিয়ে বলল, পরিবন্ধু পরিবন্ধু, তুমি তো খুব ভালো। রাজকুমারী নিজের ভুল বুঝতে পেরেছেন, এখন তিনি আর কাউকে অপমান করেন না। তুমি রাজকুমারীকে ওর চুল ফিরিয়ে দাও। এইরকম ভাবে টাক মাথা নিয়ে উনি কতদিন থাকবেন? কোন রাজকুমারী বা ওনাকে বিয়ে করবে এমন টাক মাথা থাকলে? এইভাবে অপমানিত হয়ে উনি আর কতদিন থাকবেন? ওনাকে ওনার চুল ফিরিয়ে দাও, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। সৌরভী, তুমি সত্যি খুব ভালো মনের মেয়ে। তোমার জন্যই আমি রাজকুমারীকে ওর চুল ফিরিয়ে দিচ্ছি। রাজকুমারী, তুমি আর কাউকে অপমান করো না, তুমি বদলে গেছো। এবং সৌরভীও চায় তোমার যেন মাথা ভর্তি আবার চুল হয় আগের মতো। তাই আমি তোমাকে তোমার চুল ফিরিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবে, যদি আমি কখনো দেখি তুমি রূপের অহংকারে কোনো মানুষকে অপমান করছো, তাহলে কিন্তু আবার তোমার টাক মাথা করে দেব। এই বলে পরী জাদু করে রাজকুমারীর মাথায় আবার মাথা ভর্তি চুল করে দিল। সৌরভী, আমি তোর তো কত ক্ষতি করেছি, কিন্তু তুই পরীকে বলে আজ আমার এমন চুল করে দিলি। আমায় ক্ষমা করে দে, আমি আর কোনোদিনও কাউকে অপমান করব না। আর আজ থেকে আমরা দুজন সব থেকে ভালো বন্ধু হলাম। এরপর থেকে রাজকুমারী সম্পূর্ণ বদলে গেলেন। তিনি আর কাউকে অপমান করতেন না, আর সৌরভী আর রাজকুমারী খুব ভালো বন্ধু হয়ে গেল।